বাইরে আরবি একটা প্রবাদ আছে, প্রবাদটা শুনবেন কি, যে আল হাক্কু মররুন, হক কথা হইছে তিতা। যতই সত্য কথা বলবেন সবগুলো তিতা মনে হইব, আর যতই মিথ্যা কথা বলবেন টসটসে মজা লাগবো। কেন আমি কথাটা বলতেছি, যে আপনি যতই মজাদার কথা বলেন, ইসলামিক কথা বলেন, নামাজ রোজার কথা বলেন, হজের কথা বলেন, জাকাতের কথা বলেন, দোয়া দুরুসের কথা বলেন, আমলের কথা বলেন, হুজুরে তা সব জানি আমি, কোনো কিছু বাদ নাই। কিন্তু ঠিক বলেছেন ভাই, বর্তমান সময়ে জানার মানুষের একটা মানুষের অভাব নাই। প্রত্যেকটা ঘরে ঘরে জানন্যা লোক আছে, বহুত আছে, মানে কোনো মানুষ জানার বাদ নাই। এমনও একটা মিথ্যা কথা শুনবেন যে বলে ভাই আমরা সুর হইলে কী হবো, ইমান ঠিক আছে, আমরা নামাজ না পড়লে কী হবো, ইমান ঠিক আছে। রে ভাই তুই কি তোর নিজে ধর্ম আবিষ্কার করবি নাকি? আল্লাহ রাসূল বলছেন যে যে ব্যক্তি নামাজ পড়ে আর যে ব্যক্তি নামাজ পড়ে না, দুইজনের মধ্যে পার্থক্য হয়েছে, অর্থাৎ কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হয়েছে নামাজ দিয়া। আর তুই বলতেছ যে আমরা মানে নামাজ না পড়লেও আমরা ইমান ঠিক আছে, বহুত ঠিক আছে। তোমরা ইমান ঠিক করো কামুল্লাহ হল, তোমরাই তো দেশটাকে নষ্ট করছো। আসলে এই যে কথাগুলা, এই মিথ্যা কথাগুলো এর ভিতরে যে কীভাবে বাসা বাঁধছে, এটা আল্লাহ মালিক ছাড়া আর কেউ জানে না। এটা হচ্ছে একটা চরম মিথ্যা কথা, যে ভাই আমার সুর হইলেও আমরা ইমান ঠিক আছে, আমরা বদমাস হইলেও আমরা মদ গাঞ্জা খাইতারি, কিন্তু আমরা ইমান ঠিক আছে। আর ইমান কারে কয়, কইতারস নি তুই? ইমান কারে কয়? ইমান তো হয়েছে যে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা আদেশ করছে, যা নির্দেশ করছে, এটি মানিয়ে নেওয়ার নাম হয়েছে ইমান। কারণ তুই এটি বিশ্বাসই করাত না, তুই মদ খাইতেছ, গাঞ্জা খাইতেছ, নামাজ পড়ত না, রোজা পড়া তো কোনো কিছুই করস না, তোর ভিত্তি আবার ইমান ডাইল করতে কে? এই কথাটাই আমি বুঝাইতে চাইতেছি। অনেক মানুষ আমারে বলে যে ভাই আমরা এমন খারাপ হলে কিবো, আমাদের ইমান ঠিক আছে। এই কথাটা আসলে যে মিথ্যা, এটার জন্য আমি ভিডিওটা বানাইলাম।